বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি কলেজ, সরকারি স্কুল এর সংখ্যা যত বেশি, আমাদের মাদ্রাসা কয়টি সরকারি? মাত্র 3টি মাদ্রাসা সরকারি, একটি ঢাকাতে আলিয়া, একটি সিলেটে, আর একটি বগুড়াতে। মাত্র 3টি। কেন 3টি হবে? এটা তো হওয়া উচিত ছিল 30,000, সরকারি হওয়া উচিত ছিল 30,000। গত 40 বছর আপনারা বৈষম্য শিকার হয়েছেন। 40 বছর না, আপনারা হয়েছেন সেই 1600 সাল থেকে, যেদিন থেকে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে পদার্পণ করেছে, সেই 1600 সালের পর থেকে আপনারা বৈষম্য শিকার হয়েছেন। কারণ কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল কারা? আন্দোলন গড়ে তুলেছিল হাজী শরীয়তুল্লাহ, তিতুমিরের বাঁশের কেল্লা, নাম শুনেছেন তো? সাইয়েদ আহমেদ বেরলভী, নাম শুনেছেন? তারা সকলেই কিন্তু এই দেশের মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা শুধু 71-এর মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বলবো, অন্যদেরকে বলবো না, তা না। তারা কিন্তু আসলে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, তারা জীবন দিয়েছেন। হ্যাঁ, তারা এদেশে ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজ মানে কি, মানে বাংলা কথায় আপনারা কাফেরদের বিরুদ্ধে কিন্তু তারা সরাসরি যুদ্ধ করে জীবন দিয়েছেন। তো তখন থেকেই কিন্তু, তখন বাংলাদেশে বা এই উপমহাদেশে স্কুল কলেজের কোনো অস্তিত্ব ছিল না। ছিল? তখন যে শিক্ষা ছিল সেটা ছিল এই আমাদের এখন যদি বলি হিসাবে মাদ্রাসার শিক্ষাই ছিল। ঠিক আছে? তো তারাই এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তখনকার আলেমোলারা ওই সময় যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, আমরা তারপরে পরবর্তীতে অন্যান্য সময়ে যে ভূমিকা রেখেছেন, আমরা কিন্তু বিগত সময়ে আলেম ওলামাদের কাছ থেকে সেই ধরনের প্রতিরোধ আমরা কিন্তু পাই নাই। মানে জীবন দেওয়ার মতো প্রতিরোধ আমরা খুব কমই পেয়েছি। যেমন আমি যদি জিজ্ঞাসা করি, এই রুমের মধ্যে যতজন আছেন, আপনারা অন্তত 1 মাসের বেশি শুধু ওই সরকারের বিরুদ্ধে বা আপনার মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য আন্দোলন করতে যে জেল খেটেছেন কয়জন? হাত কিন্তু আমি তুলতে বলতেছি না, কারণ আমি জানি অতএব আপনাদের হাত কিন্তু খুব কম উঠবে। কয়জন আপনাদের ভাই ব্রাদার বা আপনারা শহীদ হয়েছেন বা জীবন দিয়েছেন? কথা বললে কিন্তু খুব কমই উঠবে। জীবন কিন্তু দিয়েছে এখানে, শুধু আপনারা দেন নাই, কিন্তু জীবন কিন্তু দিয়েছে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য, ইসলামের উন্নয়নের জন্য। জীবন কিন্তু এই দেশে অসংখ্য মানুষ দিয়েছে। তার প্রথম একটি উদাহরণ হলো এই যে আবরার ফাহাদ, এই যে বুয়েটের স্টুডেন্ট, সে কিন্তু মাদ্রাসা শিক্ষিত না। সে জীবন দিয়েছে কি জন্য? সে নামাজের জন্য আরেক ছাত্রলীগের নেতার তার রুমে টোকা দিয়েছিল, নামাজের উঠার জন্য সে টোকা দিত। এই অপরাধে তাকে মেরে ফেলা হয়েছে। সে কি মাদ্রাসা থেকে পড়েছে? না। কিন্তু তার ভাই কিন্তু আরেকজন, সে বুয়েট সহ আরো কোথায় ভালো ভালো জায়গায় চান্স পেয়েছিল, কিন্তু তার পিতা এবং তারা তাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলেছে। না, তারা এই শিক্ষাই আর তার থেকে ভর্তি করবে না, যেখানে তার জীবনের নিরাপত্তা নাই। ইসলামে নামাজের টোকা দিয়াতে তাকে জীবন দিতে হলো। হ্যাঁ, এই ধরনের মেধাবী ছেলেকে, তাহলে তারা হলো প্রকৃত ইমানদার। আরো আছে, আরো ছোট বাচ্চার কথা বলি। এখানে শাপলা চত্বরে ছোট ছোট বাচ্চা হাফেজ যারা শহীদ হয়েছিল, জানেন কতজন হয়েছিল? এটা আমরা এখনো জানি না, কারণ তাদেরকে ওই সময় গার্মেন্টসের দুর্ঘটনার ইয়েদের সাথে তাদেরকে গুম করে দেওয়া হয়েছিল।